ভাই আমার আমার খুব ইচ্ছা করে তোমাকে কিছু কথা বলি। কথাগুলো মনে হয় তোমার ভালো নাও লাগতে পারে, তবুও বলি। কিছু কথা আছে বলতে যেমন সাহস লাগে, শুনতে এবং মানতে তার থেকেও বেশি সাহস লাগে। কথাগুলো তেতো এবং অপছন্দনীয় হতে পারে, কিন্তু তবুও বলি, একটু শোনো। ভাই, তুমি আসলে কিসের পেছনে দৌড়াচ্ছ? তোমার এই ছোট্ট জীবনটাতে তোমার সবচেয়ে আরাধ্য বিষয়টা কি? একটু ভালো থাকতে চাও, একটু আরামে থাকতে চাও, তাই তো? ভালো খাবে, ভালো করবে, একটা এসি গাড়ি থাকবে, মানুষ তোমার আর তোমার সম্পদে চোখ রেখে বলবে, আরে এরা অনেক হাইফাই, এরকম কিছু। হ্যাঁ, তোমার যদি বয়সটা একটু কম হয় সেক্ষেত্রে আশা করতে পারো। মেয়েরা তোমাকে কুল বলবে, তোমার একটা স্মার্ট গার্লফ্রেন্ড থাকবে, তাকে নিয়ে তুমি যাবে কেএফসিতে খেতে, তুমি ট্যুর দেবে বান্দরবান, কাঁপিয়ে বেড়াবে সুন্দরবন, অথবা কক্সবাজার দাপিয়ে বেড়াবে, সেন্ট মার্টিনে যাবে, ফ্রেন্ডসদের নিয়ে ছবি তুলে আপলোড দেবে ফেসবুকে, আর লোকে কমেন্ট দেবে, অসাম ম্যান। তোমার ভালো সিজি ডিগ্রি থাকবে, লোকে তোমাকে সমীহ করে দেখবে, সমাজে তোমার মানুষের কাছে বলার একটা অবস্থান থাকবে, যে অবস্থান বলার প্যারামিটার সম্ভবত তোমার চাকরি, তোমার ক্যারিয়ার, কিংবা তোমার হিসাব ছাড়া ব্যাংক ব্যালেন্স, তাই না? হতে পারে এমন যে তুমি চাও তোমার থাকবে অনেক প্রভাব প্রতিপত্তি, চায়ের দোকানে চা খেয়ে বিল না দিলে তোমাকে কেউ কিচ্ছু বলবে না, চোখ তুলে কেউ তোমার দিকে নজর দেবে না, তোমার নাম বেচে ছলনা করে, কিংবা তোমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের জোরে তুমি অনেক কাজ করিয়ে নেওয়ার এবং দেওয়ার দক্ষতা রাখবে, যেন তুমি কারো মুখাপেক্ষী নও। তুমি তোমার লাইফটাকে অনেক কালার করতে চাও, তাই না? এনজয় ম্যান, ওয়াই সো সিরিয়াস টাইপের কিছু। তোমার শখ গিটার বাজানো, আলো আঁধারির খেলায় সবকিছু ভুলে গিয়ে গান গাইতে কি যে একটা ব্যাপার কাজ করে, তাই না? ফটোগ্রাফিটা তোমার প্যাশন হিসেবে দাঁড়িয়ে গেছে। কমপ্লিমেন্ট পেতে ভালোই লাগে। দ্য বিগ ব্যাং থিওরি থেকে শুরু করে স্পার্টাকাসের মোড় ঘুরে লেটেস্ট কিছু এসেছে আর তুমি দেখোনি, এমনটি কি হয়েছে? ফেসবুকে চ্যাট, মিউজিক, মুভি, সিরিয়াল আর বিপিএল আছে। কে রাস্তার পাশে উল্টো হয়ে মরে পড়ে আছে, দূর দেশের কে স্প্লিন্টারের আঘাতে উড়ে গেছে, সেটা ভুলে যেতে একটুও কষ্ট হয় না। দরকার কি এই নোংরা বাস্তবতায় নিজের বাম হাত ঢোকানোর? কর্দমাত্র রাস্তায় তো পাজামা উঁচু করেই হাঁটতে হয়, তাই না? আচ্ছা, এই তোমার এই যে এত কিছু নিয়ে তোমার এই জীবন, বলো তো তোমার জীবনটা কি আসলে এসবের জন্যই? তোমার বেঁচে থাকার উদ্দেশ্যটা কি আরাম করা, এনজয় করা? যা চাই তা যদি পাই তাহলে তো জীবন সার্থক। এর থেকে বেশি ভেবে কাজ নাই। তুমি কি এমনটা ভাবছো? শোনো, একটা কঠিন কথা বলি। এই যে তুমি তোমার জীবনকে সাজাবার জন্য শত সহস্র খেলনার পেছনে ছুটে বেড়াচ্ছ, এই যে কয়টা টাকা আর কেরিয়ারের পেছনে তোমার সবটা ঢেলে দিচ্ছ, এই যে সমাজ তোমাকে যেমন দেখতে চাইছে আর তুমি তা হবার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছ, একে ওকে নিয়ে এই সীমাহীন বাস্তবতার রাজ্যে তোমার অন্তহীন ছোটাছুটি, এই যে এত এত কিছু, এগুলোর প্রত্যেকটি যে একেবারে মূল্যহীন, মরুভূমির মরীচিকা তুল্য হতে পারে, সেটা কি কখনো ভেবে দেখেছো? কথাটা ফ্রাস্ট্রেটিং হয়ে গেল, হতে পারে, কিন্তু কথাগুলো সত্য। এই জীবনের সবচেয়ে বড় বাস্তবতা কি জানো? এই জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে, এই জীবনে বেঁচে থাকার জন্য, এই জীবনটাকে স্পাইসি করে তোলবার জন্য এই যে আমাদের রঙিন আয়োজন, এগুলোর কোনো দাম নেই যদি না আমরা বুঝতে পারি কেন আমাদের এই জীবন। কখনো কি তুমি ভেবে দেখেছো আমরা আসলে কেন বেঁচে থাকি? আমাদের এই জীবন কি কেবল বেঁচে থাকার জন্যই? এর আর কোনো উদ্দেশ্য নেই? চারপাশে তাকিয়ে দেখো, বেশিরভাগ মানুষ বেঁচে থাকে এমন ভাবে যেন বেঁচে থাকাটাই তাদের উদ্দেশ্য। তুমি কি আশরাফুল মাখলুকাত বলে এতই বড়াই করে বেড়াও? তাহলে 10-20 মাইল দূরে গিয়ে খেতে চড়ে বেড়ানো গরু বাছুরটাকে খেয়াল করো, তার সাথে আমাদের পার্থক্যটা আসলে কোথায়? যখন আমরা কেবল চলছি, ফিরছি, খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি আর পটল তুলছি, আর সেও ঠিক তাই, শুধু আমাদের লাইফটা একটু কমপ্লেক্স আর স্পাইসি, এই তো পার্থক্য। দেখো, তুমি যদি মনে করে থাকো তোমার ভালো থাকাটাই সব, তাহলে তুমি ভুল করছো। তুমি যদি এমনটা ভেবে থাকো, তাহলে তোমাকে যত কিছুই এনে দিই না কেন তুমি ভালো থাকতে পারবে না, তোমার আরো পেতে ইচ্ছা করবে। এই দুনিয়াটা এমনই অদ্ভুত। বাস্তবতা হচ্ছে যে টাকাটাকে আজ তুমি মুখে স্বীকার না করলেও সব মনে করছো, তোমাকে যদি বলি তুমি 1 সপ্তাহ পর মারা যাবে, সেই টাকাটাকে তোমার খুব অর্থহীন মনে হবে। যাকে ছাড়া তোমার চলবে না বলে ভাবছো, কিংবা যাকে তুমি চেস করছো, ঠিক তাকেই তোমার এক সময় মনে হবে একটা লক্ষ্যহীন মনের কিছু অস্থির ভাবনা ছাড়া আর কিছুই সে ছিল না। যে ডিগ্রি কিংবা যে চাকরির জন্য আজ তোমাকে মানুষ বাহবা দেয়, সে মানুষগুলো যে তোমাকে চিনতেই পারবে না, সেটা কি তুমি জানো না? ইজ দিস স্টাফস রিয়েলি ইউর লাইফ ওর্থ অফ? তোমার কি মনে আছে ছোটবেলায় টিভি সিরিয়াল টিপু সুলতানের কথা? ওই সিরিয়ালটা চলাকালীন সময়ে একটা প্লাস্টিকের তলোয়ার খুব বিক্রি হতো। হয়তো সেটা কিনেছো আর বিপুল আনন্দে ঘুরিয়েছো।
বছরখানেক আগে রাস্তার ফুটপাতে বিক্রি হতো লাদেন বোমা। ওই বয়সটাতে একটা টিপু সুলতানের তলোয়ার কিংবা লাদেন বোমা যখন তুমি পেয়েছিলে, তোমার কি মনে হয়নি যে তুমি পুরো বিশ্বটাকে হাতে পেয়েছো? কিংবা আজ তোমার হাতে টিপু সুলতানের তলোয়ার কিংবা লাদেন বোমা ধরিয়ে দিলে তুমি বিস্ময় ভরা দৃষ্টিতে তাকিয়ে ভাববে, এই সামান্য জিনিসটার জন্য এত কান্নাকাটি করেছিলাম? বেঁচে থাকতে কি আসলে অনেক টাকার দরকার, অনেক ধন সম্পদের দরকার? নিজের ছন্নছাড়া পাগলাটে অর্থহীন ইচ্ছেগুলোকে পূরণ করা খুব দরকার, যখন এই জীবনটা খুবই ছোট। আচ্ছা, কেমন ছোট এই জীবন? ফেরেশতাগণ এবং রুহু আল্লাহ তাআলার দিকে ঊর্ধ্বগামী হয় এমন এক দিনে যার পরিমাণ 50,000 বছর। দেখো, এই 50,000 বছর ধরে তোমাকে চেয়ে চেয়ে কেবল অপেক্ষাই করতে হবে। বাকিটা বাদ দিলাম। 50,000 বছরের তুলনায় এই জীবনটা কত ছোট সেটা কি ভেবে দেখেছো? 50 থেকে 60 বছরের এই জীবনের তুলনায় যেন এক বিকেলের চা খাওয়া, এর বেশি তো কোনোভাবেই নয়। প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে রাখে যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও। এই দুনিয়ার জীবনটা এমনই। আর যখন তোমার মনে হচ্ছে এটা ওটা ছাড়া তোমার চলে না, সেই এটা ওটাই তোমার কাছে খুব শীঘ্রই মূল্যহীন হয়ে যাবে। মৃত্যুকে যত কাছে অনুভব করবে, তোমার ইচ্ছে হবে যেন অনন্তকাল বেঁচে থাকি। মনে হবে কিসের পেছনে ছুটছি, হোক সেটা কোরাই 7 ল্যাপটপ বা আইপড থেকে শুরু করে সিভিউ ফ্ল্যাট বা এক্স করলা। এসব কিছুই যেন ছোট শিশু টিপু সুলতানের তলোয়ার হাতের বাহাদুরি। তারা স্বীয় ধর্মকে তামাশা ও খেলা বানিয়ে নিয়েছিল এবং পার্থিব জীবন তাদেরকে ধোকায় ফেলে রেখেছিল। তুমি কেন ভাবছো তোমার এই আরাম আয়েশে কাটিয়ে দিলেই তুমি বেঁচে গেলে? তুমি কি ভুলে গেছো এই জীবনটার পরে আরেকটা জীবন আছে? আরাম আয়েশের জন্য তো সেই জীবনটা পড়ে আছেই। এই জীবন তো আরামে কাটাবার জন্য নয়। তুমি আজ হয়তো ভাবছো পাশের বাসার যে ছেলেটা একটা লুজার, কারণ তোমার মতো স্মার্ট সে নয়, তোমার মতো বাকপটু সে নয়, তোমার মতো লোক হাসাতে পারে না সে, তোমার মতো জ্ঞান গরিমা তার নেই। বরং দাড়ি আর টাকনোর উপরে কাপড় টেনে সে তোমার বন্ধুদের হাসির পাত্রে পরিণত হয়। অথচ আল্লাহ লুজারদের সংজ্ঞা দিয়েছেন। বলুন, আমি কি তোমাদেরকে সেই সব লোকের সংবাদ দেব যারা কর্মের দিকে খুবই ক্ষতিগ্রস্ত? তারাই সে লোক যাদের প্রচেষ্টা পার্থিব জীবনের বিভ্রান্ত হয়, অথচ তারা মনে করে যে তারা সৎকর্ম করেছে। আমরা যখন আল্লাহর সামনে দাঁড়াবো, তুমি কি জানো তখন আমাদের হাতে কিছুই থাকবে না? না থাকবে পয়সা, না থাকবে বাড়ি গাড়ি, একদম একা। হাতে ধোয়া উড়ানোর সিগারেট থাকবে না, থাকবে না তোমার ব্র্যান্ডের শার্ট আর জুতো, চোখে থাকবে না রেবেনের গ্লাস, কিংবা পিঠ বেয়ে ঝুলবে না গিবসন এর গিটার। যেতে হবে তোমাকে ওই 3 টুকরো সাদা কাপড় জড়িয়েই। কিয়ামতের দিন তোমার সবচেয়ে কাছের মানুষটিও তোমাকে দেখে না দেখার ভান করে চলে যাবে। কি বিশ্বাস হচ্ছে না? সেদিন বন্ধু বন্ধুর খবর নিবে না, যদিও একে অপরকে দেখতে পাবে। সেদিন গুনাহগার ব্যক্তি পণ স্বরূপ দিতে চাইবে তার সন্তান সন্ততিকে, তার স্ত্রীকে, তার ভ্রাতাকে, তার গোষ্ঠীকে, যারা তাকে আশ্রয় দিত, এবং পৃথিবীর সবকিছুকে। অতঃপর নিজেকে রক্ষা করতে চাইবে। কখনোই নয়। নিশ্চয়ই এটা লেলিহান অগ্নি। সেদিন তোমার কাছে বলার মতো কি থাকবে সেটা জানো? সেটা হচ্ছে, এই দুনিয়াতে আল্লাহর জন্য তুমি কি করেছো। যে আল্লাহ তোমাকে ফ্রি এত কিছু দিলেন, অথচ সেগুলো তুমি তার কাছে চাওনি। যে আল্লাহ তোমাকে দৃষ্টি দিলেন, শোনার ক্ষমতা দিলেন, দিলেন তৃষ্ণা নিবারণের জন্য মিষ্টি মধুর পানি, হৃদয় দিলেন ভালোবাসা নামক এক অদ্ভুত অনুভূতি, আবেগ দিলেন, চিন্তা শক্তি দিলেন, দিলেন আরো লিস্ট না করা অবিনিময়যোগ্য আরো কত কি। সেদিন তোমার কত ব্যাংক ব্যালেন্স ছিল, তোমার গাড়ির মডেল কি ব্যাগাটি বেরন কিংবা ল্যাম্বরগিনি ছিল কিনা, তুমি গার্লফ্রেন্ডকে খুশি করতে কি করেছো, তুমি লোক দেখানো কি করেছো, তোমার সিজি কি 3.95 নাকি 3.98 ছিল, লোকে তোমাকে স্মার্ট বলেছে নাকি কুল বলেছে, সেগুলো কোনো কাজে আসবে না। যদি কোনো কাজে না আসে, তবে কেন এগুলোকে তুমি জীবনের উদ্দেশ্য বানিয়েছো? তুমি কেন নিজেকে ভুলিয়ে রাখছো? তুমি কেন মানতে চাচ্ছ না? তুমি কেন এই সত্যের মুখোমুখি হতে ভয় পাচ্ছ যে এই জীবনটা হলো পথ, গন্তব্য নয়? দুনিয়ার অতি স্বল্প মূল্যের কিছু স্বার্থের আশায় নিজেকে এই মহাসত্য থেকে ভুলে থাকার চেষ্টা করে তুমি কি নিজের সাথে প্রতারণা করছো না? এই যে তুমি জীবনের পুজোয় ব্যস্ত হয়ে পড়ছো, ভাই আমার, তুমি কি জানো না এই জীবনটা, এই জীবনের প্রতিটা মুহূর্ত, এই জীবনে করা তোমার কাজগুলো একসময় তোমার বিপক্ষে দাঁড়াতে পারে? হাসি ঠাট্টায় ভরপুর তোমার এই ছোট্ট জীবনটা তোমাকে অনন্তকাল ধরে কাঁদাতে পারে। তুমি কি তা জানো না? তুমি কি এও ভুলে গেছো যে তুমি এই জীবনটাতে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কিছু ছেড়ে দিয়ে যদি সামান্য কষ্ট করো, তবে তুমি তার বিনিময়ে শতগুণে ফেরত পাওয়া পুরস্কার তোমাকে অনন্তকালের জন্য প্রশান্তি দেবে। একটা মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাইটাল যে জিনিসটি, সেটি হলো আল্লাহর প্রতি ঈমান। কারণ এই ঈমান না থাকলে এই দুনিয়াতে আমরা কে কি করছি সেটা একটা অর্থহীন আলোচনা। একসময় এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, আমাদের বাড়ি গাড়ি ভাব পার্ট সবই চলে যাবে। যা থাকবে তা হলো আমাদের সেই সব কিছু যা আমরা আল্লাহর জন্য করেছি।
এই মহাসত্যটা হয়তো মেনে নিতে তোমার একটু কষ্ট হবে, কিন্তু তবুও এটাই সত্য। তুমি শুনতে চাও না কেন আমি জানি না, শুনলেও বুঝতে চাও না কেন আমি জানি না, আর বুঝলেও মানতে চাও না কেন আমি সেটাও জানি না। সত্য হচ্ছে এটাই যে আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। গান, মুভি আর আড্ডাবাজির মেকি জগৎটার কি শেষ নেই? পারবে কি তোমার হোলি খেলার রং শেষ বিচারের দিনটাকে মুছে দিতে? তোমরা জেনে রাখো, পার্থিব জীবন ক্রিয়া, কৌতুক, সাজসজ্জা, পারস্পরিক আহমিকা এবং ধন ও জনের প্রাচুর্য ব্যতীত আর কিছু নয়। যেমন এক বৃষ্টির অবস্থা, যার সবুজ ফলন কৃষকদেরকে চমৎকৃত করে, অতঃপর তা শুকিয়ে যায়, ফলে তুমি তাকে পীতবর্ণ দেখতে পাও। এরপর তা খড়কুটো হয়ে যায়। আর পরকালে আছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। পার্থিব জীবন প্রতারণার উপকরণ বই আর কিছু নয়। হ্যাঁ, প্রতারণা। আর প্রতারণা বলেই মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো পথ খোলা নেই আমাদের। তুমি যেই হও, তুমি যেখান থেকে আসো, তুমি যা কিছুই করে থাকো না কেন, আল্লাহর পথ তোমার জন্য খোলা। তুমি যদি একটু কৃতজ্ঞ হও আল্লাহর অশেষ রহমতের প্রতি, যদি একটু সচেতন চিত্তে মেনে নাও নিজের সীমাবদ্ধতাকে আর আল্লাহর অসীম ক্ষমতাকে, তোমাকে শুধু একটিবার আল্লাহর দিকে তাকাতে হবে। তোমাকে শুধু অন্তর বিশ্বাস করতে হবে যে তোমার জীবন মরণ শুধু আল্লাহরই জন্য, আর কারোর জন্য নয়। তোমাকে মন থেকে চাইতে হবে, যা কিছু কঠিন তা আমার জন্য সহজ করে দাও। তোমাকে শুধু একটিবার মন থেকে বলতে হবে, হে আল্লাহ, পথ দেখাও। তা না হলে কি হবে? আল্লাহ বলেছেন, এবং যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবিকা সংকীর্ণ হবে, এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উপনীত করব। সে বলবে, হে আমার পালনকর্তা, আমাকে কেন অন্ধ অবস্থায় উত্থিত করলেন? আমি তো চক্ষুমান ছিলাম। আল্লাহ বলবেন, এমনভাবে তোমার কাছে আমার আয়াতসমূহ এসেছিল, অতঃপর তুমি সেগুলোকে ভুলে গিয়েছিলে, তেমনিভাবে আজ তোমাকে ভুলে যাব। আল্লাহ আরও বলেছেন, যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। নিশ্চয়ই আল্লাহ সৎ কর্মপরায়ণশীলদের সাথে আছেন। আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন, আমরা যদি অনেস্ট মাইন্ডসেট নিয়ে একটু চেষ্টা করি, তিনি আমাদের সাথেই আছেন। এমন অমূল্য এক সুযোগের অবধারিত দ্বার খোলা পাবার পরও যদি আমরা ড্যাম রিলিজন বলে মুখ ফিরিয়ে নিই, তাহলে ক্ষতিগ্রস্ত কিন্তু আমরাই হব। আর আল্লাহ যদি আমাদের উপর খুশি না হন, তাহলে আর কিছু যায় আসে না, কোনো কিছুতেই কোনো কিছু যায় আসে না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে আপনাদের ফ্রেন্ডদের জানার সুযোগ করে দিবেন, যেন তারা বিপদগামী থেকে ফিরে আসে। আমরা সবাই চাই আল্লাহর আরশের ছায়ায় আশ্রিত হতে। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।